হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে যুবশ্রী প্রকল্পের NACSRI 3 ফর্মটি সাবমিট করবেন। তো যে সকল যুবশ্রী প্রার্থী যুবশ্রী প্রকল্পের মাসিক 1500 টাকা করে পেয়ে থাকেন, তাদেরকে প্রতি বছর দুবার করে NACSRI 3 সাবমিট করতে হয়। তো এই বছরও আবার বিজ্ঞপ্তিটি দিয়ে দিয়েছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে NACSRI 3 ফর্মটি সাবমিট করতে হবে। তো এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারা সরাসরি বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে সব প্রথমে দেখতে পাচ্ছেন সাবমিট NACSRI 3। আপনি এই সাবমিট NACSRI 3 এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট NACSRI 3 অপশনে ক্লিক করার সাথে সাথেই ইন্টারফেসটি ঠিক এইরকম আসবে। তো অ্যাট ফার্স্ট এখানে আপনার ইবি নাম্বারটা দেবেন, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের যেই আইডিটি আছে আপনার, সেই আইডিটি এখানে দেবেন এবং যে আপনার পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং এই ক্যাপচাটি আপনি দেখে দেখে এই বক্সে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তো যারা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, মনে নেই, তারা পরপর এখানে 3বার রং পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তো 3বার রং পাসওয়ার্ড এন্ট্রি করার পরে আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি লগইনের অপশন পেয়ে যাবেন। তো সেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, নাম দিয়ে আপনি সরাসরি সেখানে সেন্ড ওটিপি মাধ্যমে ক্লিক করে আপনি সরাসরি লগইন করতে পারবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দুটো চয়েস পাবেন। তো আপনি এখানে প্রথম যে চয়েসটি আছে আপনি এই অপশনটায় ক্লিক করবেন, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি যা সাবমিট চয়েস আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার ডিটেলস দেখতে পাবেন, যেমন এমপ্লয়মেন্ট আইডিটি দেখতে পাবেন, আপনার নাম এবং আপনার বাবার নাম এখানে শো করবে। এরপর আপনি এই বক্সটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ট্রেনিং যে নামটি আছে, অর্থাৎ যে কোর্সটি আপনি বর্তমানে এখন ট্রেনিং করছেন, আপনি সেই কোর্সটি এখান থেকে সিলেক্ট করবেন। তো কেউ যদি কম্পিউটার কোর্স করে থাকেন, তো এর মধ্যে যদি না পান, তো আপনি এখানে আদার্স এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি কম্পিউটার লিখবেন। লেখার পর এখানে আপনার ইনস্টিটিউটের নেম এবং কি কোর্স করছেন সেটির নাম এবং তার অ্যাড্রেসটি এখানে দেবেন এবং স্টার্ট ডেট। স্টার্ট ডেট বলতে আপনি লাস্ট জবে NACSRI 3 সাবমিট করেছিলেন, যে ডেটে আপনার লাস্ট ডেট ছিল, ঠিক তার পরের ডেটটি এখানে দেবেন। দেওয়ার পর আপনি এন্ড ডেট, মানে আপনি জবে সাবমিট করছেন সেটি হবে এন্ড ডেট, অর্থাৎ আজকে যদি সাবমিট করেন তাহলে আজকে হবে আপনার এন্ড ডেট। তো এন্ড ডেটটি দিয়ে এন্ড ডেটটি এখানে দেবেন। দেওয়ার পর আপনি রিমার্কসের ঘরে কোর্স কন্টিনিউ এই কথাটি লিখবেন। লেখার পর এখানে আপনারা দেখে নেবেন আপনার আধার নাম্বারটি আছে কিনা, যদি থাকে তো ভালো, না থাকলে আপনি এখানে ইনপুট করে দিবেন আপনার আধার নাম্বারটি। তারপর এই দুটো বক্সে টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর আপনি সাবমিট NACSRI 3 এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল, অর্থাৎ NACSRI 3 ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আজ আমি সাবমিট করছি, তাই আজকের ডেটটি এখানে শো করছে। তো আপনি যে ডেটে সাবমিট করবেন তো সেই ডেটটি এখানে শো করবে। এরপর আপনি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এই অপশনে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সরাসরি ডাউনলোড করে নেবেন। জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর সেটাকে আপনি সরাসরি পিডিএফ আকারে, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে সেটিকে সেভ করে নেবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।